দীর্ঘ প্রতীক্ষার পর প্রাইমারি 2020-22 মামলার শুনানি সুপ্রিম কোর্টে উঠলেও আজ কিন্তু শেষ পর্যন্ত কোনো হিয়ারিং হলোই না। প্রথম কথা বলতে গেলে এখানে কিন্তু হিয়ারিং হলোই না এবং সে ব্যাপারে ডিটেলস আলোচনা করবো এবং তার আগে আপনাদের বলে দেবো এখানে কিন্তু স্টে অর্ডার আজকে কিন্তু ওঠেনি। আমরা সকলেই আশা করেছিলাম যে আজকে অর্থাৎ 12ই জানুয়ারি স্টে অর্ডার উঠে যাবে এবং তারপরেই কিন্তু 6 থেকে 7 দিনের মধ্যে, বা এই কথাগুলো এখন বলাটা একদমই ফালতু, কেননা আমরা আশা করেছিলাম যে খুব শীঘ্রই প্যানেল আসতে চলেছে, কিন্তু কোনো রকমই স্টে অর্ডার উঠলো না সুপ্রিম কোর্টে আজকে হিয়ারিং থাকলেও। ডিটেলস আলোচনায় চলে যাব, অবশ্যই আপনারা ভিডিওটি কমপ্লিটলি দেখার চেষ্টা করুন এবং সেই সঙ্গে আজকে যে একটা ভিডিও ক্লিপ প্রকাশিত হয়েছে হিয়ারিং এ সুপ্রিম কোর্ট থেকে, সেটাই কিন্তু আজকে আমরা আপনাদেরকে দেখাবো ভিডিওর শেষে। তার আগে আপনাদের বলে দিই আজকে হিয়ারিং এ মেনলি কি ব্যাপারটা চলেছে। প্রথম কথা বলবো, এখানে প্রাইমারি 2020-22 মামলার যে হিয়ারিং ছিল সেটা কিন্তু যথাযথ সময়ে কিন্তু শুরু হয়েছিল পূর্বনির্ধারিত সময় মেনেই, এবং সকাল থেকেই শুরু হয়ে যায় এই হিয়ারিং, এবং হিয়ারিং কিন্তু একের পর এক সিরিয়াল নাম্বার অনুযায়ী চলতে থাকে এবং তারপরেই জানা যায় কিন্তু আমাদের প্রাইমারি 2020-25 মামলার হিয়ারিং আসছে। এবং হিয়ারিং শুরু হলেও কিন্তু বিচারপতি যারা রয়েছেন অর্থাৎ হিমা কোহলি এবং আসারউদ্দিন আমারুল্লাহ, তিনি কিন্তু জানান যে আজকে লাঞ্চের পর অর্থাৎ মধ্যাহ্নভোজের পর হিয়ারিংটা শোনা হবে না, কেননা ওর পরে কিন্তু বিচারপতি কোর্টেরতেই থাকবেন না বা উপস্থিত থাকবেন না। স্বাভাবিকভাবেই তার পূর্বে অর্থাৎ লাঞ্চের আগে হিয়ারিং শুরু হয় এবং হিয়ারিং এ কিন্তু আমাদের পিটিশনারদের পক্ষ থেকে পর্ষদের উকিল কিন্তু উপস্থিত ছিলেন না, স্বাভাবিকভাবেই কিন্তু হিয়ারিং শুনতে রাজি হন না। প্রাথমিক বোর্ডের উকিল উপস্থিত ছিলেন না তা কিন্তু নয়, তিনি কিন্তু উপস্থিত ছিলেন এবং তিনি প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার অন্য একটি মামলা নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টে ব্যস্ত ছিলেন, যার জন্য কিন্তু এখানে উপস্থিত ছিলেন না। এবং তারপরেই কিন্তু তিনি এই খোঁজ খবর পাওয়ার পরেই কিন্তু দৌড়তে দৌড়তেই কিন্তু এই হিয়ারিং রুমে এসে উপস্থিত হন এবং তাকে কিন্তু হিমা কোহলি বলেন যে একটু বিশ্রাম নেওয়ার জন্য, এবং সেটা কিন্তু ক্লিপের মধ্যে আপনারা লক্ষ্য করবেন। এবং তিনি কিন্তু বারংবার কিন্তু অনুরোধ করেন যে আজকে হিয়ারিংটা চলুক, কিন্তু হিমা কোহলি জানান যে আজকে হিয়ারিংটা শোনা সম্ভব নয় ওনার পক্ষে, এবং তখন কিন্তু প্রাইমারি বোর্ডের তরফ থেকে এবং উভয়ের পক্ষ থেকেই কিন্তু স্টে অর্ডারটা তুলে নেওয়ার একটা আবেদন আসে। এবং শত আবেদন সত্ত্বেও কিন্তু হিমা কোহলি জানান আগে তিনি ভালো করে আগে হিয়ারিংটা শুনবেন এবং তারপরে তিনি বিবেচনা করে দেখবেন যে স্টে অর্ডার তোলা যাবে কিনা। তিনি প্রথমেই এনাদের কথাই কিন্তু হিয়ারিং তুলে দিতে রাজি একদমই হলেন না, শত অনুরোধ করা সত্ত্বেও। স্বাভাবিকভাবে তেনারাও জানান যে অ্যাজ সুন অ্যাজ পসিবল বা খুব যত তাড়াতাড়ি সম্ভব তারা কিন্তু নেক্সট হিয়ারিং ডেট নিয়ে আসবেন এবং সেই দিনে কিন্তু হিয়ারিংটা শুনবেন। তো আপাতত আজকে কিন্তু দেখা গেল যে হিয়ারিং এর ডেট থাকলেও যথাযথ সময়ে শুরু হলেও কিন্তু হিয়ারিং হলো না এবং সেই সঙ্গে স্টে অর্ডারও কিন্তু উঠলো না। এ ব্যাপারে যে ভিডিও ক্লিপ পাবলিশড হয়েছে সেটাও আপনাদের উপস্থাপন করছি, আপনারা নিজেরা দেখুন। সেখানে সম্পূর্ণ ইংলিশ ভার্সানে রয়েছে, একটু অসুবিধা হবে, তবে আপনারা নিজেরা দেখুন কি ব্যাপারটা হয়েছে। এবং সেই সঙ্গে আমরা যেটা বললাম সেটাও কিন্তু এখানে গুরুত্বপূর্ণ, কেননা স্টে অর্ডার কিন্তু আমরা অনেকেই অপেক্ষা করছিলাম যে স্টে অর্ডার হয়তো উঠে যাবে এবং তারপরে খুব শীঘ্রই প্যানেল আসবে, কেননা প্রাথমিক বোর্ডের যে উকিল ছিলেন তিনি কিন্তু বারংবারই অনুরোধ করেছেন যে 11,700-র উপর ভ্যাকেন্সি রয়েছে এবং দীর্ঘদিন কিন্তু প্রাইমারি বোর্ডের নিয়োগ নেই। স্বাভাবিকভাবে বিদ্যালয়গুলিতে স্কুলের শিক্ষকের অভাবের কারণে বিদ্যালয়গুলো অনেকটা কিন্তু নিম্নমানের হয়ে যাচ্ছে, সেখানে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ছে। সেসবগুলো বারংবার বলা সত্ত্বেও কিন্তু বিচারপতিরা কোনোভাবেই স্টে অর্ডার তুলতে রাজি হলেন না। তারা একটাই কথা বারবার বললেন যে আগে তারা ভালোভাবে হিয়ারিং শুনবেন, তারপর বিবেচনা করে দেখবেন স্টে অর্ডার তোলা যাবে কিনা, নচেত প্রথমেই কিন্তু স্টে অর্ডার তোলা সম্ভব নয়। তবে ওনারা একটা আভাস দিয়েছেন যে খুব শীঘ্রই কিন্তু হিয়ারিং ডেট নিয়ে আসবেন এবং সেই মোতাবেক কিন্তু কেসটা এগোতে থাকবে। আপাতত আজকে এই ব্যাপারটা হয়েই রয়ে গেল, কোনো রকম কিন্তু স্টে অর্ডারও উঠলো না, সেই সঙ্গে প্যানেল প্রকাশের তো কোনো কথাই নেই। তাহলে আগামী দিনে কবে ডেট আসবে সে ব্যাপারেও কোনো রকম স্পষ্ট করে কিছু কোর্টের তরফ থেকে জানানো হয়নি। সে আপডেট এলেও আপনাদের জানাবো। তবে সব থেকে দুঃখের বিষয় এটাই যে আজকে আমরা ভেবেছিলাম যে 12ই জানুয়ারি হিয়ারিং ডেট রয়েছে, যেহেতু হিয়ারিং হবে, এবং এক্ষেত্রে কিন্তু গত যে হিয়ারিং হয়েছিল তাতে কিন্তু হিমা কোহলি জানিয়েছিলেন যে স্টে অর্ডারটা তুলে নেওয়া হবে, কিন্তু সেইটার মোতাবেক আমরা অনেকটা আশ্বস্ত হতে পেরেছিলাম, কিন্তু আজকে অনেকটাই নিরাশ হয়ে গেলাম আজকের আচরণে বা আজকের বিচার ব্যবস্থা দেখে। তো সব মিলিয়ে বলতে গেলে কিন্তু স্টে অর্ডার তো উঠলো না, তো আমাদেরকে আবারও অপেক্ষা করতে হবে, এছাড়া আর দ্বিতীয় কোনো উপায় নেই। তবে আপনারা অবশ্যই ভিডিও ক্লিপটা দেখুন, সেটা আপনাদের দিয়ে দিচ্ছি, আপনারা নিজেরা দেখলেই বুঝতে পারবেন আজকে সুপ্রিম কোর্টে হিয়ারিং এ কি বিষয়টা চলেছে। তবে তার আগে অবশ্যই আপনাদের অনুরোধ করব ভিডিওটিকে লাইক করার পাশাপাশি সকলের সাথে এই আপডেট পৌঁছে দেওয়ার জন্য শেয়ার করবেন, এবং চ্যানেলে নতুন এসে থাকলে কিংবা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করবেন, কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেয়। তো চলুন আমরা দেখে নিই আজকে সুপ্রিম কোর্টে হিয়ারিং এর ব্যাপারে আজকে ডিটেলস কি আলোচনা হয়েছে। mentioned by the board, the statutory board which
Okay.